এত ন্যাকামি হলো কেন? ছেলে মানুষের তো ন্যাকামি কেন? তুমি তো প্রেমই বোঝো না। পলাশ, ঢাকা যেতেছি পড়ালেখা করতে, আমার কি মন খারাপ লাগতেছে না বলো? সবাই রেখে চলে যেতেছি। ঠিক আছে যাও, আমার জন্য অপেক্ষা করবো তো না? অপেক্ষা করবো তোমার জন্য। তুমি নিজের যত্ন নিয়ে সাবধানে জেনে চিন্তা করবো, পোষা গানা দিব। আচ্ছা ভাইয়া, তুমি কি ব্যস্ত? ও কি অবস্থা? একটু ভিতরে জানো তোমার ফোন কি হয়েছে? আর বলো না, মানে কপাল যখন খারাপ থাকে তাহলে সব দিক থেকে খারাপ থাকে। এক কাস্টমারের হাতের সাথে বাড়ি লেগে ফোন করে ভেঙে গেছে। ঠিক পরে তিনি ছিলাম বইটা ঠিক হবেন, কোনোভাবে মেঘলার সাথে যোগাযোগ করতে পারিনি। কি অবস্থা? কথাটা তো হয়েছে। ওই আমাকে পাঠাইছে, বলো তোমার নাকি 2 দিন ধরে ফোন বন্ধ, এই জন্য আমাকে খোঁজ দিতে পাঠাই গো। আচ্ছা ঠিক আছে, ওই জানাও কিন্তু। আচ্ছা জানাই দিব। আচ্ছা থাকো, লাইক আমি আগে আসি রে বাবা, তারপর দেখা যাবে কোথায় দেখা করবো কি তো করবো না। কি রে মা, তুই না বলে চলে আসলি? একটা খবর দিবি না? আমার একটু দেখতে ছিল, এই জন্য চলে আসি। ভালো বুঝছিস, আমারও মনটা খুব খারাপ লাগছে। চল ভিতরে চল। মানুষের জীবন যে কখন ফিল্ম চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। তুমি ঢাকায় আসলে না, তোমার পড়াশোনাটাও করবো। হয় নাই হবে, সিদ্ধান্ত নিচ্ছি আমি তোমার সাথে ঢাকায় যাবো। তোমার মায়ের কথা চিন্তা করে হ্যান্ডেল তোমার কোথাও যাওয়া উচিত না। আর এখন ঢাকায় এসে আসলে কিছু হবে না, অনেক দেরি হয়ে গেছে। মূল দিয়া ব্যবসা বাণিজ্যটা করো, এটা কাজে। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? একটা কথা বলবো, মনে কিছু করবেন না তো? আরে বলো বলো। আফজাল সাহেবের ছেলের সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি? তুমি কি পাগল হয়েছো নাকি? ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মায়ের বিয়ে দেবো? আমি তোমার ভাইয়ের সাথে আমার মায়ের বিয়ে দেবো কইছি না? একটা কথা মনে রাখবা, চৌধুরী জবার এক। ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি, ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। আচ্ছা ঠিক আছে, যাই। আসসালামু আলাইকুম। পলাশ, বাড়িতে তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার আর তোমার ওই দিন আব্বার এক পরিচিত লোক দেখে ফেলছে একসাথে, তারপর আব্বার এসব বলে দিচ্ছে। আব্বা তো জানার পর থেকে আমার সাথে অনেক চিল্লাচিল্লি করতেছে, অনেক রাগারাগি করতেছে। আব্বা আমার বিয়ের জন্য উঠে পড়া লাগছে, আমার এই পাশে বিয়ে দিয়েই ছাড়বে। মাথা ঠিক আছে তোমার? কি করে তুমি বিয়া ঠিক করছে মানে? আমার মাথা ঠিক আছে, তুমি খালি বুঝো না। তোমার কত করে বলছি যে আমার সাথে চলো ঢাকা, একসাথে গ্রাজুয়েশনটা শেষ করি, পড়ালেখাটা শেষ করলা না, কিছুই করলা না। আমি তো জানতাম, আমি যেটা ভয় পাইতেছিলাম সেটাই এখন হইতেছে। আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো। পলাশ, আমি তোমার সমস্যাটা বুঝি, কিন্তু আমার আব্বারে কে বুঝাবে বলো? দেখো, আমার হাতে যতদূর সম্ভব যা করা দরকার আমি করবো, আমি চেষ্টা করবো, বাকিটা আমি জানি না। ভালোবাসার মানুষের জন্য না মানুষ অনেক কিছু করে। আমিও করবো, আমি কি বলছি আমি করবো না চেষ্টা? কিন্তু আমার হাতে যদি কিছু না থাকে, আমি যদি কিছু না করতে পারি, আমরা ক্ষমা করে দিও। ক্ষমা করে দেবো মানে কি? হ্যাঁ, ক্ষমা করে দেবো মানে কি? কথা কও। তুমি এরকম কেন? কিরকম করবো আমি? একদিনের সম্পর্ক আমার তোমার সাথে, যে আমি এক জায়গায় বিয়ে দেবো চুপচাপ এনে বসে থাকবো? আমি কোনো কিছু আমি নিতে পারবো না, বুঝছো? তুমি তোমার বাবার সাথে কথা বলো, তারা যেমনি করে বুঝায় তারা বুঝাও। আমি কোনো কিছু জানতেই চাই না। মানে বিয়ে তো দূরের কথা, বিয়ে তো ছেলে যেন সেরা দেখ, আমি নিতে পারতেছি না এই জিনিসগুলো। তুমি বোঝার চেষ্টা করো আমার কথা। আমি বুঝতেছি, তুমি বুঝতেছো না। জন, রাপার বিয়ায় এলাকার কে জন্য দাওয়াত বাপ মা যায়। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আমি মেঘলের সাথে একটু দেখা করতে আসছিলাম। একই কলেজে পড়তাম, একটু কথা ছিল। আমি জানি বাবা তোমরা একসাথে পড়ে, কিন্তু ও তো বাড়িতে নাই। তোমরা এই যুগের পোলাপান, তোমাদের ভাবতে হবে বোঝা মুশকিল, কখন কোথায় যায় কিচ্ছু বলে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাবো। হ্যাঁ তুই আইসো বাবা। জানি পূজা বেতো, আমি তো তোমার কালকে দিয়ে খুঁজতেছি, কইছিলা? কই আবার থাকবো, আমার বান্ধবীর বিয়ে, ওর সাথেই ছিলাম। কোন বান্ধবীর বিয়ে? কোন বান্ধবী মানে? মেঘলা। যেমন ভাব করতেছো কিছুই জানো না। কেন, তোমাকে কিছু বলে নাই? কালকে যোগী দেখতে এসেছিল, পছন্দও করেছে, কালকে বিয়ে হয়ে যেত, কিন্তু মেঘলা বলছে কয়েকদিন পরে করবে, এই জন্য শুধু আন্টি পরে চলে গেছে। কি বলতেছো? আমার একটা করতে হবে। মেঘলার একটু বাসাতে বাই করে দাও, কথা বলতে হবে। শোনো, তুমি মেঘলার যে একটা কথা বলবা যে আমি কথা বলতে চাইছি, ও একটাবার একটু যাও না। আমি কাউরে বলবো না যে তুমি সাহায্য করছো। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। পলাশ, আমি তোমার সাথে প্রেম করছি, কিন্তু আমাদের মধ্যে তো এরকম কোনো কথা হয় নাই যে তোমার আমার সাথে কোনোদিন বিয়ে ঠিক হবে, অথবা আমার অন্য কোথাও বিয়ে ঠিক হলে সেটা ভেঙে দিতে হবে। ছিল এরকম কোনো কথা ছিল তুমি আমার সাথে ঢাকায় যাবা, আমরা একসাথে গ্রাজুয়েশন করব। তুমি আসো নাই, তোমার লেখাপড়াটা তুমি করো নাই, কিছুই করো নাই তুমি। আর তার জন্য কি কেউ বসে থাকে? শোনো,
আজকের পর থেকে তোমার সাথে আমি আর যোগাযোগ করবো না, তুমিও করো না। কি কইতেছো এসব নিয়ে? কি করতেছি তুমি বুঝতে পারতেছো না? একটা ইন্টার পাস ছেলের সাথে একটা গ্রাজুয়েট মেয়ের তো কোনোদিন বিয়ে হতে পারে না, তাই না? আমার পরিবার কেন মাইনে নিবে একটা ইন্টারমিডিয়েট পাস ছেলের সাথে বিয়ে দিতে? আমি কেন একটা ইন্টার পাস ছেলের কাছে বিয়ে বসবো বলো? আত্মসম্মান বোধ আছে তোমার? হ্যাঁ, তোমার আছে ওই যে তোমার আব্বা রাইখা যাওয়া ছোট একটা ওষুধের দোকান, এইটাই যেটা দিয়ে তোমার সারা জীবন চলতে হইব। তোমার শেষ কথাটা কর। শেষ কথা হলো আমি তোমার ভালোবাসি না, তোমার সাথে আমি আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না, তুমিও রাখবা না। পয়সা কি চায়? ও তোরে খুঁজতে খুঁজতে বাড়ি পর্যন্ত চলে আসছে। আব্বা আমি মানুষকে ভালোবাসি। এই দোকানদার ফকিন্নির পোলারে তুই ভালোবাসো? এখন টোকাইবে তোর লুসির এত পোতা বেশি ভুলে গেছিস চৌধুরী বাড়ির মেয়ে। শোন, শেষবারের মতো একটা কথা তোরে বলে দিতে চাই, আমি যে পোলার লগে তোর বিয়ে ঠিক করবো সেই পোলারই তুই বিয়ে করবি। এই কথা যদি নষ্ট হয় আমি অবশ্যই আন্টিং করে করে বেড়াবো। তোমার কি কোনো লজ্জা নাই? তোমার সেদিন আমি এত স্পষ্ট করে সহজ ভাবে বলে দিলাম যে আমি তোমার পথ ছেড়ে ফেলবি, আমার সাথে যোগাযোগ করো না, তারপরও কেন ডাকছো? আমার শেষ কথা হয়েছে আমি তোমার ভালোবাসি না। এই উল্টাপাল্টা কথাগুলা কেন কইতেছো তুমি আমারে? বউ যাও। আমি কি জোর করেছিলাম তোমার সাথে? আমি তো জোর করে আসছিলাম না। কেন বলতেছো বারবার ভালোবাসো না? তোমার বিয়ে করতে মন চাইলে তুমি বিয়ে করো, যাও। কিন্তু ভালোবাসো না এই কথা করো না আমার তুমি বারবার। মেঘলা, ভালোবাসাটা তো সহজ না। সব জায়গায় দেখছি ভালোবাসার ভিতরে সমস্যা হয়, বিপদ হয়, পাটল ধরে, কিন্তু ভালোবাসার মানুষটা একজন একজনকে ছাড়ে না। ওটা তো ঠিক করে, তাই না? হাত ছাড়ে না, হাত ধরে রাখে, বিপদ থেকে উদ্ধার করে। চেষ্টা করো একবার। আমি উদ্ধার করার চেষ্টা করছিলাম, আমার পক্ষে আর সম্ভব হয় নাই, আমি আর পারবো না। বলছো না ভালোবাসো না, বলছো না, যা বিশ্বাস করলাম না। আমি আর কারোর সাথে কোনো কথাও বলবো না। বিয়ে করবো তো করো, যা মন চাই করো, আর কোনোদিন তোমার আটকাবো না। খালি শেষবারের মধ্যে একটা জিনিস চাই, তোমার বিয়ের দিন আমি নদীর পাড়ে অপেক্ষা করবো। ওইখানে আইসা খালি বইলা যাও যে তুমি আমাকে ভালোবাসো। এতবার যে বলছো ভালোবাসো না, এই কথাটা মিথ্যা। তাহলেই হবে, আমি অপেক্ষা করবো তোমার জন্য। করো অপেক্ষা, আমি আসবো না। আমি আসলে অপেক্ষা করো। বিষয়টা আমার ভালো ঠেকতেছে না। বিষয়টা পাড়ার আগে এইখানেই শেষ করতে হইব। মানুষজন সব জানাজানি হয়ে গেছে, আমার মান সম্মান সব শেষ। না 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 কাকা, চিন্তার তো কোনো কারণ নাই, আমি বিল্লাল আছি না। আপনি খালি আবার বিয়ার আয়োজনটা করে আগে প্রোগ্রাম দিয়ে আমি আর বক্তব্য চাচ্ছি। যা